নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকে বানাবো শুক্তো। তার জন্য উচ্ছে কেটেছি, কাঁচকলা, সজনে ডাঁটা, বেগুন, আলু আর দু চারটে কুঁদরি ছিল, কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এগুলো দিয়ে শুক্তো হবে। তো সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলেই প্রথমে আমি কাঁচকলা কেটে রেখেছি, কাঁচকলাগুলো একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। এ দেখুন কাঁচকলা দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে। এখন দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, লবণ হলুদ মিশে গেছে। এখন একটু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেব, তাহলে কাঁচকলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। কাঁচকলাগুলো দেখুন এখন উল্টে নেব। এই দেখুন এইভাবে উল্টে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আবারও ওই কড়াইয়ের মধ্যে আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দেখুন উচ্ছে কেটে রেখেছি, সরু সরু উচ্ছেগুলো দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে উচ্ছেও ভালোভাবে দেখুন লবণ হলুদের সাথে একটু মিশিয়ে নিলাম, দিয়ে একটু ছড়িয়ে দেব। আর আমি 5 থেকে 10 সেকেন্ডের মতন একটু ঢাকা দিয়ে দেব, তাহলে উচ্ছেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। শুক্তো বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে উচ্ছেগুলো আমি ভেজে নিলাম। এখন উচ্ছেগুলো একটা অন্য বাটিতে তুলে নেব। এই দেখুন উচ্ছেগুলো তোলা হয়ে গেলেই কড়াইয়ে আবারও পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দেব। তেল একটু গরম করে নিচ্ছি। আমি এখানে নিরামিষভাবে বানাবো, তার জন্য আমি 5 ফোড়ন, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন সজনে ডাঁটা, আলু, বেগুন, কুঁদরি এখন আমি দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো একটু লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু সবজি নাড়াচাড়া করে একটু কষে নেব। তাহলে সবজির সাথে দেখুন হলুদ গুঁড়ো, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, লবণ ভালোভাবে মিশে গেছে। এখন আমি ওপর থেকে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, ঝালটা আপনারা যে যেমন খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন। দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিট। ফিরে এলাম 1 থেকে 2 মিনিট পর, ঢাকা তুলে নিয়েছি। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে, আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাঁচকলা। কাঁচকলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এখন দিয়ে দেব আমি পোস্ত ও চালমগজ বাটা। একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে,
তো আর একটু আমি ফুটিয়ে নেব। তো ফুটিয়ে যখন নিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে দেব, তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন 5 থেকে 10 সেকেন্ড পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, শুক্তো আমাদের রেডি। সবশেষে আমি একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই শুক্তো রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা।